মঙ্গোলিয়ায় বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। 3% মাত্র আমাদের ধর্মের রয়েছে, আর বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। তাই এখানে আপনি সুন্দর সুন্দর কিছু পুরাতন মঠ পাবেন, ওল্ড মনস্ট্রি পাবেন এখানে। তো এখন আমি একটা ওল্ড মনস্ট্রি, উলানবাতারের ভেতরেই একটা রয়েছে, একটা না আসলে কয়েকটা রয়েছে। তো এখানে সবচেয়ে পুরাতন যেটা রয়েছে ওটার ভিতরে এখন আমরা যাচ্ছি। মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে 1300 খ্রিস্টাব্দে। ঢোকার সাথে সাথে আমাদেরকে একটি ইনস্ট্রাকশন গাইড দেওয়া হলো আমরা এখানে কি করতে পারবো এবং কি করা থেকে বিরত থাকবো। সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি মঠ। আসলে এখানে কয়েকটি না, অসংখ্য মঠ রয়েছে। এক একটার ভিতরে এক এক ধরনের কার্যকলাপ হয়ে থাকে। এই যেমন সামনে একটি রয়েছে, এটার ভিতরে কীর্তন পাঠ করা হয়। এখানকার ভিক্ষুরা অন্যান্য দেশের ভিক্ষুদের মতো নয়, এরা যথেষ্ট ঠান্ডা স্বভাবের মানুষ এবং ভদ্র হয়ে থাকে। হ্যালো। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় মঠ, যার ভিতরে রয়েছে এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় মূর্তি। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মের মানুষ এখানে এসে নিজেদের ভাগ্য গণনা করে। মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর আদি ধর্ম ছিল তেঙ্গুরিজম বা শামানিজম, যা আকাশ দেবতা তেঙ্গরি, প্রকৃতি, আত্মা এবং পূর্বপুরুষদের পূজার উপর ভিত্তি করত। চেঙ্গিস খানের সময়েও শামানিজম ছিল প্রধান ধর্ম। শামানরা ছিল সমাজের আধ্যাত্মিক নেতা ও উপদেষ্টা। 1300 শতকের ইউনান সাম্রাজ্যের সময় তিব্বতী বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে এখানে, তবে প্রধান ধর্ম হয়ে ওঠে 1600 শতকে। আলতান খান তিব্বতের দালাই লামার সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেন। বর্তমানে এদেশে 52% রয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্মের অনুসারী, 3% রয়েছে শামানিজম এবং ইসলাম ধর্মের অনুসারী, 1.5% রয়েছে খ্রিস্টান ধর্মের অনুসারী, আর বাকি যে 40% রয়েছে তারা সম্পূর্ণ নাস্তিক।